যশোরের মনিরামপুর সরকারি খাদ্য গুদামে ঘুষ বাণিজ্যের মাধ্যমে নিম্নমানের আমন চাল সংগ্রহ, বিপুল পরিমাণ বস্তা ও চাল লোপাটের ঘটনায় গঠিত তদন্ত কমিটি অভিযুক্তের বিরুদ্ধে কোনো দুর্নীতি অনিয়ম খুঁজে পায়নি। ফলে অভিযুক্ত খাদ্য গুদাম কর্মকর্তা মেহেদী হাসান শাকিলকে নির্দোষ মর্মে ছাড়পত্র দিয়ে ওই গুদামে পোস্টিং পাওয়া মতিয়ার রহমান বিশ্বাসকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে খাদ্য বিভাগের অভ্যন্তরে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, এত বড় কেলেঙ্কারির সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরেও খাদ্য নিয়ন্ত্রক একই জেলার ৩ কর্মকর্তাকে দিয়ে দায়সারা তদন্ত কমিটি গঠন করেন। এরপর ওই কমিটি গুদাম সিলগালা করে কোনো তদন্ত করেনি, বরং ম্যানেজ ফর্মুলায় তুষ্ট হয়ে কথিত তদন্তকালেও অভিযুক্ত কর্মকর্তার কাছেই গুদামের চাবি রাখার সুযোগ করে দেন। দৈনিক রানারের হাতে আসা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ২৯শে ডিসেম্বর সরকারি অফিস টাইমের আগেই ভোর ৭টার দিকে তদন্ত কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী ও নতুন গুদাম কর্মকর্তা মতিয়ার রহমান বিশ্বাস গুদামে প্রবেশ করছেন। এরপর সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে সকাল ৮টার দিকে গোপনে গুদামের গেট খুলে কয়েকটি বড় ইঞ্জিন চালিত আলম সাধুতে চাল লোড দিয়ে ভেতরে ঢুকতে দেখা যায়। পরক্ষণে খালি আলম সাধু গুদাম থেকে বের হয়ে যেতে দেখা গেছে। এছাড়াও কিছু আলম সাধুতে চাল এনে তা পরিবর্তন করে খারাপ চাল নিয়ে ফেরত যেতেও দেখা যায়। এছাড়া বিশ্বস্ত সূত্রটি জানায়, বাজার থেকে চাল কিনে ঘাটতি পূরণের পরেও আরও ঘাটতি ছিল, যা বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে বরাদ্দকৃত চালের একটি ডিও কিনে ওই চালের সমন্বয় করা হয়। এছাড়াও বাজার থেকে বিপুল পরিমাণ পুরাতন বস্তা কিনে এনে ঘাটতি পূরণ করা হয়েছে। ঘটনাগুলো সর্বমহলে জানাজানি হলেও তদন্ত কমিটি বিষয়গুলো তদন্ত রিপোর্টে উল্লেখ করেনি। যদিও খাদ্য বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, এখনো ওই গুদামে বিপুল পরিমাণ সংগ্রহ নীতিমালা বহির্ভূত চাল রয়েছে। এছাড়াও সরকারিভাবে বরাদ্দ পাওয়া নতুন বস্তা বাজারে বিক্রি করে কম মূল্যে পুরাতন বস্তা কিনে সেই বস্তায় আমন চাল সংরক্ষণ করা হয়েছে। এ বিষয়ে গুদামে যোগদানকারী মতিয়ার রহমান বিশ্বাস জানান, নিম্নমানের চাল পরিবর্তন করে দিয়েছেন। এছাড়া বস্তার ঘাটতিও পূরণ করা হয়েছে। নতুন যেবার প্রকিউরমেন্ট হয়েছে ২০০০ আমন সিজনে, ওই চাউলের কোয়ালিটি আমার কাছে একটু মনে হয়েছে আর কি। হ্যাঁ, বিনির্দেশ বহির্ভূত মনে হয়েছে। তখন আমার জেলা খাদ্য নিয়ন্ত্রক মহোদয় একটা কমিটি গঠন করে দিয়েছে ৩ সদস্য বিশিষ্ট। বস্তা কম ছিল, ওটা উনি রিকভার করে দিয়েছে। অভিযুক্ত খাদ্য গুদাম কর্মকর্তা মেহেদী হাসান শাকিল বলেন, মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, আমি বড় কোনো অন্যায় করিনি। ভুল ত্রুটি হইলে হয় অনেক সময় কাজ করতে যেয়ে। এখন একটু এটা যাই হোক যা গেছে, এই আর কি আমার বক্তব্য হচ্ছেই। এ বিষয়ে বক্তব্য জানতে কল করা হলে তদন্ত কমিটির সদস্য আশরাফুজ্জামান লিটন ও মিঠুন চক্রবর্তী ফোন রিসিভ করেননি। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক ও যশোর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাজহার আনোয়ার বলেন, গুদামে খারাপ চাল পরিবর্তন করা হয়েছে, আমরা ঘাটতি খুঁজে পাইনি। দোষী আদালত এখন তো চাল হ্যান্ড ওভার হয়ে গেছে, সে সন্তুষ্ট চিত্তে নিছে। তার বিরুদ্ধে না, এটা তো মিলারের বিরুদ্ধে, মিলার চাল পাঠা দিচ্ছে। আমরা যে কোনো শর্ট পাই নাই, আমরা পাইছি হলো নিয়মানুসারে চাল, যেটা মিলার দিয়েছিল। মিলারের সাথে যোগাযোগ করে আমরা সেই চাউল বলেছি চেঞ্জ করে দিতে, সে চেঞ্জ করে দিছে। এবং যে নতুন অথরিটি সে সন্তুষ্টি চিত্তে নিছে। এখন তো গুদামে আর কোনো থাকার কথা না। এ বিষয়ে যশোরের জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান বলেন, তদন্ত কমিটি রিপোর্ট পেয়েছি, নতুন গুদাম কর্মকর্তা সন্তুষ্টি চিত্তে দায়িত্ব বুঝে নিয়েছেন। ওসিএলএসডি শতভাগ সন্তুষ্ট চিত্তে আর কি দায়িত্বভার মানে হস্তান্তর হয়েছে আর কি। মানে যারা যেগুলো চাল নতুন সংগ্রহের চাল যেগুলো বিবর্ণ দানা ছিল, সেগুলো মানে মিলার এবং সাক্ষী সাবুত সব তারা ওগুলো লিখিত বক্তব্য নিয়ে ওগুলো প্রতিস্থাপন করা হয়েছে। তারা যখন তদন্তে করছে এবং সবাই মিলে যখন বাস্তবে মাল কাউন্ট করেছে, গণনা করেছে, তারা মানে কোনো শর্ট পায়নি। ডেস্ক রিপোর্ট, দৈনিক।